হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আমি গ্রামের বাড়িতে আসছি, শ্বশুর বাড়িতে লাকড়ির চুলা রান্না করি। আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে ঈদের দিন কী কী রান্না করলাম। তবে প্রথমে মাংস 2 কেজি গরুর মাংস নিয়েছি। পরিমাণ মতো লবণ এড করে দিব, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া, মাংসের মশলা গুলি পরিমাণ মতো নিয়েছি। 2 কেজি মাংসের সাথে যা লাগে তাই। জিরা গুঁড়া, এখানে গোটা মশলা অ্যাড করে দেব, লবঙ্গ, এলাচ, দারুচিনি, পরিমাণ মতো তেল, রেগুলার তেলটা। সবগুলি মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এগুলো ভালোভাবে কষিয়ে নেব, এখন কষাতে দিব। এবার এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম, সবগুলি হাতেই দিতেছি। আদা পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি মতো পেঁয়াজ কুচি। এখন সবগুলি করতে ঢাকনা দিয়ে কুক হতে দিলাম। আমি একটু দেখি কেমন হয়েছে। আমার মাংসগুলি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। 2 কেজি গরুর মাংসের সাথে 1 কেজি আলু দিলাম, একটু নেড়েছে ঢাকনা দিয়ে কুক হতে দিলাম। এখন আমি চেক করে দিব কুক হওয়ার জন্য। এখন আমি ভালোভাবে কুক হওয়ার জন্য অপেক্ষা করব। গরুর মাংস তো একটু সময় লাগবে, ঢেকে রান্না করতে দিলাম। ফিরে আসছি আবার। হয়ে গেল আমার গরুর মাংস ঝোল রান্না হয়ে গিয়েছে। আমি এখানে পোলাও রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। আমি রেগুলার তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। 1 কেজি পোলাও রান্না করব। তবে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পোলাও কুচি দেওয়ার জন্য রেখেছি উঠিয়ে। এখন আমি গোটা মশলা কুচি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এখন আমি চালটা দিয়ে দিব, 1 কেজি চাল, চিনি গুঁড়া নেড়ে ছেড়ে নিব। আমি এখন বেরেস্তাগুলির সাথে একটু চিনি মিক্স করে রেখে দিব। টায়ার্ড হয়ে গিয়েছি। এখন একটু দই নিয়ে আসছে হাজব্যান্ড, ওই দইটা খেতেছি। ওই আবার জানে আমি দই পছন্দ করি। এই যে আমি এখানে 1 কেজি পোলাও চালের জন্য পুরো 2 লিটার পানি মেখে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, অল্প আছে। আমি এখন একটু দুধের গুঁড়া ছিটিয়ে দিব। সামান্য একটু চিনি অ্যাড করে দিব। পোলাওগুলো একটু সিল্কি হবে। প্রায় হয়ে আসছে, দমে দিলাম। হয়ে গেল আমার পোলাও রান্না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ছড়িয়ে দেব। আমার রান্নাগুলি কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন।